ওয়েলকাম বলো মিঠাই, ওরা থ্যাংক ইউ বলছে। গুড মর্নিং, আজকে মিঠাইয়ের জন্মদিন। তো আমরা চলছি একটা অনাথ আশ্রমে, সূর্যপুর অনাথ আশ্রম। এখানে আমি দেখাচ্ছি, অলরেডি আমরা সবাই রেডি। এখানে পতাকা উত্তোলন হচ্ছে। সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে গেছি। মিঠাই একটু দেখাও। ইয়েস, এখানে মিঠাই, এখানে মিঠাই, রেখা মাসি, মা, মাম, এই তো মুখটা পুরোটা ঘুরতে পারছে, এই তো ঘুরে গেছে। পিন্টু দা, আর তোমাকে ঘুরতে হবে না, তুমি গাড়ি চালাও। আচ্ছা, আমি আর এই হচ্ছে নীলু, যে জীবনে দাড়ি কাটবে না, আজকেও দাড়ি কাটেনি, ঠিক আছে। সো আমরা ওখান থেকে আবার দেখাবো পুরোটা। আজকে ওখানের স্পেশাল চাইল্ডদের সাথে আমাদের মিট আপ আছে, এবং সেখানে গিয়ে মিঠাই ওদেরকে গিফটস দেবে, ওদের সাথে কিছুটা টাইম কাটাবে। আশা করি ওর খুব ভালো লাগবে। পুরোটাই মিশনারি এরিয়া, সো অবশ্যই পুরোটাই তোমাদের ব্লগ করে দেখাবো। আশা করি তোমরা এটাকে এনজয় করবে। আপাতত রাখলাম। এখানে অলরেডি মিঠাইয়ের পিপি উঠে গেছে। পিপি হয়নি বন্ধ, পিপির দরজা বন্ধ হয়নি। পিপি এদিকে লুকস দিয়ে দাও। আমাদের গাড়ি ফুল, এবার আমরা চলবো সূর্যপুরের দিকে। স্টার্ট হয়ে গেছে। ওয়াও, এদিকে মিঠাই তুমি হ্যাপি তো? এর মধ্যে কোনটা তুই ফার্স্ট খাবি বল? এই পোটলাটা দেখো, এই যে এইটা তো আই মিঠাই, আমার। এটার মধ্যে ফার্স্ট কি খাবি? সব আছে, লজেন্স আছে, এই যে পৌঁছে গেছি সূর্যপুর মিশনে। একদম রৌদ্র করজ্জ্বল আবহাওয়া চারিদিকে। আমাদের গাড়ি পৌঁছে গেছে এবং তারাও ওয়েট করেছিল যে কখন আমরা আসব। ওরা কিন্তু অনেকক্ষণ ধরেই ওয়েট করে রয়েছে যে আমরা আসলে তারপর ওদের আজকের 15th আগস্টের প্রোগ্রাম শুরু হবে, এবং ওরা প্রত্যেকে এক্সাইটেড, ইভেন আমরাও খুব এক্সাইটেড। একে একে নামছি, মিঠাইও খুব এক্সাইটেড, কারণ প্রথমবার আমরা এরম কোনো কর্মসূচি রেখেছি মিঠাইয়ের জন্মদিনের দিন। আমরা সকলে প্রচণ্ড আপ্লুত এবং আনন্দিত যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি, যেখানে মিঠাই অনেক কিছু শিখবে, অনেক কিছু ওর নতুন এক্সপিরিয়েন্স হবে। ও আগে কখনো এরকম কোনো অনাথ আশ্রমে আসেনি। অ্যাকচুয়ালি অনাথ আশ্রম বলতেও আমার খারাপ লাগছে, কারণ তারা তো মায়ের আশীর্বাদে রয়েছে। সো এখানে তাদের শারদামণি আছে, শারদা মা আছে, যে তার মা তার শত হাতে এত এত বাচ্চাদেরকে বা সন্তানকে সামলাচ্ছে। আমরা সত্যিই বলবো এখানে এসে প্রচণ্ডভাবে খুশি। এই মন্দিরে ঢুকেই মনটা খুশিতে ভরে গেল যখন মায়ের এই মূর্তিটি দেখলাম। মানে অদ্ভুত সুন্দর, মানে মনে যেন মা জীবন্ত। আর এই যে মাসিমণি দেখছেন, যিনি মানে পুজোর সব কাজকর্ম করছেন, এনার ব্যবহার এত আমার ভালো লেগেছে। সত্যি বলে না, ঠাকুরের সংস্পর্শে যারা থাকে তারা ব্যবহার এত ভালো জানে যে এদের থেকে আমাদের প্রত্যেকের কিছু না কিছু শিক্ষণীয় থাকে। রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের এখানে মূর্তি রয়েছে। মিঠাই প্রণাম করলো। আমার মা, আমার শাশুড়ি মা মিঠাইকে সবসময় যে সাথে থাকে, আম্মা সেও গেছিল, পিপি গেছিল। এই কিন্তু মিশনের পুরো এরিয়াটা, যেটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাটা দেখে নাও, পুরো যাবে কিন্তু মানে একদম সবুজে ঘাসে চারিদিকে গাছগাছালিতে ভর্তি। এরা কিন্তু খুব আনন্দিত আজকে আমরা এসছি বলে। এরা নাচ গান সব কিছু রেডি করে রেখেছে যে আমরা আসব এবং তারপর এটা শুরু হবে। এরা একটু ফটো তুলছে। এরা কিন্তু কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কেউ বলতে পারে না। মানে এই স্পেশাল চাইল্ডদের দেখে মনে হয় না যে এরা এরকম, বাট এরা একটা জিনিস পারে, অনেক কিছু না পারার মধ্যে একটা জিনিস পারে, সেটা হচ্ছে কি অনেক ভালোবাসা দিতে পারে। পুরো দিনের এত এত ভালোবাসা নিয়ে আমরা আজকে বাড়ি ফিরেছি, এবং আমার পরবর্তী দিনেও এখানে যাওয়ার ইচ্ছা রইল। পুরো এরিয়াটাই মিশনারি এরিয়া, যার আন্ডারে এরা থাকে, শিক্ষা দীক্ষা নেয়, এক্সট্রা অ্যাক্টিভিটিস করে। এই হলাম আমি। ভর্তি ভর্তি ভালোবাসা এবং প্রচুর আদর নিয়ে আমি কিন্তু আজকে ফিরেছি। এরা সত্যিই ভালোবাসতে জানে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে গিয়ে ওরা
পতাকা উত্তোলন করবে এবং পরবর্তী অনুষ্ঠান করবে বলে রেডি করেছে। আমরা এখানে ধীরে ধীরে আসছি এবং এই জায়গাটা খুব সুন্দর, মানে একটা গাছগাছালি ভরা এরিয়া, দেখতেও ভালো লাগে। সেই মনে হচ্ছে আমি ছোট্টবেলার স্কুলে চলে এসেছি, আমি ব্যারাকপুর গার্লসের এরিয়ায় চলে এসেছি এরকম মনে হচ্ছিল। আর এই জায়গাটা আমরা প্রচণ্ড আনন্দ করেছি। এই জায়গাটায় ইন্ডিয়ার কিন্তু পুরো একটা আঁকা রয়েছে, মানে ইন্ডিয়া, এদের ভালোবাসা সত্যিই বলে না প্রাইজলেস, অ্যাবসলিউটলি প্রাইজলেস। এরা কিন্তু হাই হ্যালো করছে ভেবো না যে ওরা ভিডিওর জন্য করছে, ওরা মুখে বলতে পারে না, ওরা এক্সপ্রেশন দিয়ে বলছে যে আমরা সকলে খুব আনন্দিত। এই জায়গাটা দেখতেই পাচ্ছ ভারতের আঁকা হয়েছে ভারত মাতাকে, এবং এখানে কিন্তু পতাকা উত্তোলন হবে। ধীরে ধীরে আমরা পতাকা উত্তোলনের দিকে যাচ্ছি, আমার হাত ধরে ওরা ভালোবেসে নিয়ে যাচ্ছে। আমি সত্যি আজকে অনেক অনেক নিজেকে এবং ঠাকুরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে সত্যি আমাদের হাত পা, আমাদের সব ইন্দ্রিয় সুস্থ সবল রেখে ঠাকুর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা সত্যি অনেক অনেক সুখী, অনেক সুখের মাঝেও আমি বলবো এই সুখটা সব থেকে বড় যে তুমি একজন সুস্থভাবে পৃথিবীতে আসো। এদের কষ্ট দেখলে আমাদের কাছে মনে হয় আমরা কত সুখী। এরা এখন ধীরে ধীরে লাইন করছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু মেইন প্রোগ্রামটা হবে পতাকা উত্তোলন এবং তারপর গান নাচ, এরা যা যা তৈরি করে রেখেছে, প্রিপারেশন করে রেখেছে, সেইগুলো দিয়ে কিন্তু হবে এখন একটা অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এদের কাছে খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমার মা, আমার শাশুড়ি মা সবাই এখানে রয়েছে, মিঠাইয়ের পিপি রয়েছে, এরা সব এখন ধীরে ধীরে আসছে। এবারই কিন্তু শুরু হবে আমাদের মেইন 15th আগস্টের সেলিব্রেশন। সো এখানে পতাকা উত্তোলনের জন্য সকলে ধীরে ধীরে রেডি হয়েছে। আমরা খুব আনন্দিত এবং এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, আমরা আবার এখানে আসব। অবশ্যই যখনই আসবো তোমাদেরকে ব্লগ করে দেখাবো। এবং আমি বলবো যে যদি কেউ পারো এখানে এসে এদের পাশে দাঁড়াতে, অবশ্যই এসো, দেখবে মন থেকে একটা শান্তি পাবে। এই জায়গাটায় আসার পরে নিজেকে অনেক মনে হচ্ছে যে আরও একটু কিছু হয়তো করতে পারলে এদের জন্য ভালো হতো। বাহ, হাততালি দাও।
না না নাচ দেখবে, দেখবে না? এটার উপর দিয়ে নাচে দাও মাথাটা। যে বালককে বিট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তার পক্ষে দাঁড়িয়ে সাহেবের কিচেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক হুকুম দেওয়া। ওদিকে যাবে না। লেখা আছে অশ্রুতলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরের সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। মরিবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম এককালে শুধু গোজারিঘাটে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবারে বৃথায় দিয়ে মা ঘুরে আসে। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্ত্রাহত সূর্য ছিল সূর্য সেনের রক্তের
সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। আমরা পৌঁছে গেলাম আবার মন্দিরের প্রাঙ্গণে, যেখানে আমরা যত যে শিশু থেকে শুরু করে যত আশ্রমে যত মেয়েরা থাকে সকলকে আমরা মিঠাই যাতে সুস্থ থাকে, মিঠাই যেন একজন ভালো মেয়ে হয়ে ওঠে, মানুষের মতো মানুষ হয়, এদের পাশে যেন আজীবন দাঁড়াতে পারে, এই ইচ্ছা রেখে তাদেরকে এই ছোট্ট কিছু গিফট আমরা ওদেরকে দেব। এরা যেন এদের সকলের ভালোবাসা যেন মিঠাইয়ের মাথায় আশীর্বাদ হয়ে আসে। এদের মুখের দিকে তাকালে সত্যি মনে হয় এদের মতো কি বলবো, নিজেই ভাবি যে এরা কি করে এত খুশি থাকতে পারে। এর মধ্যে বলে না, অনেক কিছু না থাকার মধ্যেও অনেক কিছু খুশি আছে। তো এটাই আমি আজকে শিখে ফিরলাম যে না থাকলে না থাকলো, কিন্তু খুশিতে বাঁচাটা সকলের অধিকার। মিঠাই সকলকে দিচ্ছে গিফট, এইভাবে কিন্তু যত ওইখানের শিশু থেকে শুরু করে মেয়েরা এবং ওখানে যত কাজকর্ম করে সকলকে কিন্তু আমরা আমাদের তরফ থেকে মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে একটা দারুণ সুন্দর চেষ্টা করেছি অ্যাটলিস্ট তারা যেন খুশি হয়।
ধীরে ধীরে মিঠাই সকলকে দিচ্ছে গিফট। আশা করি ওদের ভালো লাগবে। ওদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে এর মধ্যে, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য এবং তার সাথে ছোট ছোট জিনিস, অনেক কিছু এর মধ্যে রয়েছে। ওরাও ভীষণ খুশিভাবে ওকে প্রত্যেকে, মানে যারা মুখে বলতে পারে না থ্যাংক ইউ, তারাও অনেক কিছু দিয়ে প্রকাশ করেছে যে এই ছোট্ট বনুর জন্য আমরা খুব খুশি। সকলে ওকে আদর করেছে, ভালোবেসেছে এবং সময়টাকে খুব সুন্দর করে এনজয় করেছে। এরা সকলেই মিঠাইয়ের দিদি হয়, দীপভাইরা হয় এবং এদের আশীর্বাদ মিঠাইকে একদিন অবশ্যই এদের পাশে দাঁড়াতে সাহায্য করবে। ধীরে ধীরে সকলে ওকে থ্যাংক ইউ জানাচ্ছে। মিঠাইও খুব খুশি সকলকে দিয়ে, ওর গাল টিপছে। মিঠাই কিন্তু আজ অন্যদিন গাল টিপলে একটু রাগ করে, আজকে কিন্তু কিচ্ছু করেনি। ও জায়গাটা বুঝেছে যে এই জায়গাটায় হয়তো দরকার ছিল ওর। সকলে ওকে খুব আদর করেছে, ভালোবেসেছে। মিঠাইয়ের দিদা, মিঠাইয়ের ঠাম্মু খুব ভালোবেসে এদেরকে গিফট দিচ্ছে এবং এরা আশা করি খুশি হবে। এই দিনটা আমাদের কাছে একটা বড় মেমোরেবল দিন হয়ে থাকবে। আমরা অবশ্যই এদের পাশে আবার দাঁড়াবো, এদের সাথে থাকবো, এদেরকে বাঁচতে একটু যদি পারি সেইটুকুনি হেল্প করব। একটু একটু করেই এরা যদি সকলের সাহায্য পায়, এদের তাহলে কষ্টের মানে কিছু থাকবে না। আজকের দিনটা সত্যি আমার ভালো লেগেছে। এরা সবাই মিঠাইকে প্রচুর প্রচুর আশীর্বাদ দিয়েছে। এদের ভালোবাসায় সত্যি কোনো খাদ নেই। এদেরকেও সবাইকে দেওয়া হলো। সবকিছু দেওয়ার সাথে সাথে আমরা একটা ইনভার্টার ওদের জন্য দিয়েছি, যাতে ওরা এই ইনভার্টারটি ইউজ করে এবং এর সাহায্যে এদের পড়াশোনা যেন কখনো স্টপ না হয়। তো আশা করি এদের হেল্পে লাগবে এই জিনিসটা। আমরা সকলে সারাটা দিন খুব ভালো করে কাটালাম। আমরা যখন চলে যাচ্ছি তখন ওরা টাটা জানালো, কথা দিয়ে গেলাম আমরা আবার আসবো। এখানে খাওয়ায় না? না রাস্তা সব গাড়ির মধ্যে বসে গেছে। 15ই আগস্ট দারুণ কাটলো আমাদের, হেভি কাটলো। মিঠাই কেমন কাটলো? হ্যাপি বার্থডে মিঠাই, হ্যাপি বার্থডে।